শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে, শ্যামা মা কি আমার কালো। তোমরা আগের ভিডিওতে দেখেছিলে আমরা মানে দাদা আর আমি গেছিলাম দাদারই বন্ধুর বাড়ি রানাদার বাড়িতে কালী পুজোতে। হ্যাঁ বন্ধু, কালীমাকে দেখে মনে পড়ে গেল না? হ্যাঁ, আর যারা এখনো দেখোনি টুক করে গিয়ে আমার সেই দাদার বাড়ির ভিডিওটা বা আমার রানাদার বাড়ির ভিডিওটা একবার দেখেই এসো। আজকে রয়েছে ওই কালী পূজারই দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় দিন। চলো তাহলে দেখা যাক আজকের ভিডিওতে কি কি রয়েছে। তো চলো শুরু করা যাক আজকের এই পর্বটি। দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি, আর বেশি দেরি না, চলো বেরিয়ে কথা হচ্ছে কোথায় যাচ্ছি। আমি মিষ্টি নিবেদিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, মিষ্টি নিবেদিতাস ওয়ার্ল্ড। তোমাদেরকে অনেকটা স্বাগত আমারই দুনিয়ায়, আমারই চ্যানেলে। তো চলো কথা কম কাজ বেশি, একেবারে রাস্তায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, কি করছি, কোথায় যাচ্ছি, কি কি করছি সবটাই শেয়ার করছি তোমাদের সাথে। তো লেটস স্টার্ট। চলে এসছি দাদার সেই বন্ধু রানাদার বাড়িতে। আজকে হলো মায়ের নিরঞ্জনের দিন, মানে কালী পুজোর পরের দিন। অদ্ভুত সুন্দর লাগছে যেন সাজানোটা, ঠিক তেমনি মনে ততটাই কষ্ট হচ্ছে যেহেতু আজকে নিরঞ্জন, মায়ের বিদায়ের দিন। মনটা ভারাক্রান্ত, মনটা যেন বলছে মা গো তোমাকে যেতে দিতে যে মন চায় না। শুরু হলো বরণ। ওনাদের বাড়িতে বরণটি হয় দেখবার মতন। মেয়ে বউ মানে আমার দিদি বৌদি আর কাকিমারা মিলে, মাসিমারা মিলে, সবাই মিলে কিন্তু এই বরণটাকে একসঙ্গে করে। অসাধারণ সে অনুভূতি, আমার এখনো যেন গায়ে লোম খাড়া হয়ে যাচ্ছে। অদ্ভুত সে অনুভূতি সেখানে, কি বলবো। বৌদিও একটু হাসতে হাসতে তার ননদের সঙ্গে একটু মজা করেই নিল, কিন্তু মনে বড়ই ব্যথা, চোখে যে জল। দাদা, রানাদা আর কাকিমা ছিল ওই পাশে, দেখলে যাদের। এবার শুরু হলো বরণ। দিদি মানে মুনাইদি মানে বড় বোন যিনি, উনি শুরু করেছেন বরণ, উনি মেন বরণটা করছেন, আর সবাই রয়েছে ওনারই সাথে। একটু বরণটি অনুভব করো তোমরা, অদ্ভুত সুন্দর। বরণ দেখার দর্শক নেহাতি কিছু কম নয়, দেখতে পাচ্ছ সবাই আমরা অধীর আগ্রহে কি সুন্দর মায়ের বরণ দেখছি। এখন মিঠুদি মানে ছোট বোন সুন্দর করে মাকে সিঁদুর দান করছে। অদ্ভুত লাগছিল কিন্তু অনুভূতিগুলো, সব জিনিসগুলো তো ঠিক জানি না, তাই বর্ণনা করে বলতে পারলাম না।
এবার শুরু হলো মেয়ে বউদের মানে দিদি বৌদিদের সবাই মিলে আনন্দ করে সিঁদুর খেলা। সিঁদুর খেলায় কিন্তু আমাদের বৌদি কাকিমারা দিদিরা সত্যি অনন্যা। আর এত ভালো লাগছিল মায়ের মুখের সেই মানে মনে হচ্ছিল প্রত্যেকের মুখে যেন সেই মায়ের মুখ দেখছি। সিঁদুর রাঙায় রাঙিয়ে এত অপরূপ লাগছিল প্রত্যেককে। এইভাবেই সময় তো চলে আসছে মায়ের নিরঞ্জনের। এইবার মা যাওয়ার আগেও টুক করে মাকে বললাম, মা একটু দাঁড়িয়ে যাও, তোমার সাথে তো একটা সেলফি নেওয়া হয়নি। তাই সবাই মিলে বসে সুযোগের সদ্ব্যবহারই বলতে পারো, মায়ের সাথে একটা সেলফি নিলাম। মা যে যাবে গো, মায়ের যে যাবার সময় হয়ে গেছে, মা যে আর অপেক্ষা করতে পারছে না, বাবা যে তার অপেক্ষায় আছে গো। মাও চললো মায়েরই পথে। আমার গলা ধরে যাচ্ছে বন্ধু, কিছু বলার নেই আমার কাছে। অদ্ভুত সে অনুভূতি। এই যেতে যেতেই আরও একটা ওনাদের বাড়ির নিয়ম বা রিচুয়াল তোমাদের সাথে শেয়ার করি। অদ্ভুত সুন্দর লাগলো ব্যাপারটা জেনে। ওনারা কিন্তু মাকে কন্যারূপে পুজো করে। কন্যারূপে করে কেন বললাম কথাটা বলো তো বন্ধু? কন্যা বিদায়ের সময় কি হয়? কন্যা বিদায়ের সময় মাকে দেওয়া হয় বা বাড়ির মেয়ে মায়ের আঁচলে কনকাঞ্জলি দিয়ে যায়, তাই না? কাকিমা হচ্ছে এখানে মা। মা তার মেয়ের বিদায়ের সেই কনকাঞ্জলি যেন আঁচল পেতে আজকে নিচ্ছে। অদ্ভুত সে অনুভূতি, সবার চোখে জল, মুখে যতই হোক মা আবার আসবে সেই আনন্দ, কিন্তু অনুভূতিটা তো যাচ্ছে না। যতই ঢাক বাজুক, কাসর বাজুক, যাই বাজুক, মনের মধ্যে সেই ব্যথা কোথায় যায় বলো তো? আবার একটা অনুভূতি। এই জন্য সামনের বছরের অপেক্ষা, একটা বছর বাদে যে বাড়ির মেয়ে বাড়িতে ফিরবে। দাদা মানে রানাদা ঘরটা নিয়ে রেডি, মায়ের সাথে যাবে। আমরাও রেডি হয়েছি যাব বলে। আমি আর দাদা দুজনেই যাব। আজকে বৌদিরা আমাকেও একটা সিঁদুরের টিকা লাগিয়ে দিয়েছে। অদ্ভুত সে অনুভূতি বন্ধু, ভাষায় যে আমি আজ প্রকাশ করতে পারছি না গো। অদ্ভুত সে অনুভূতি। জানো, আমি এদের বাড়ির পুজোয় বহুবার গেছি, কিন্তু কোনোদিনও মায়ের বরণ দেখার সুযোগ হয়নি, কোনোদিনও মায়ের ভাসানে যাওয়ারও সুযোগ হয়নি। জানি না আজকে কেন মা সে সুযোগ করে দিল। দিদি আজকে আমরা সবাই দেখো সামনে যাচ্ছে সেই কারনা কারাগুলো, আজকে হয়তো নাচের তালে রয়েছি, কিন্তু মনের ব্যথা কাকে বলি, কার সাথে শেয়ার করি, কার সাথে ভাগ করে নিই সেই কথা। চলতে চলতে চলে এসেছি রাস্তায়, মেন রোডে এসে গেছি আমরা। এবার যাচ্ছি আমরা সেই নতুন যে ব্রিজ হলো, সিথির ব্রিজ, সেই ব্রিজ ধরেই চলেছি। কেন, আমরা যে যাব শ্রীমার ঘাট মানে গঙ্গা, বাগবাজার গঙ্গায় যে শ্রীমার ঘাট রয়েছে, আমরা সেখানেই যাব। ব্রিজের মধ্যে যে যখন যাচ্ছি, সামনের গাড়িতেই যাচ্ছে মা। দূর থেকে মাকে দেখছি আর মনে মনে বলছি, মা গো আর কদিন বাদে আসবে মা? সময়টা কিন্তু বেশি লাগিও না, তাড়াতাড়ি ফিরো, তোমার অপেক্ষায় যে আমরা রই। দেখতে দেখতে পৌঁছেই গেলাম সেই শ্রীমার ঘাটে। রাস্তা যেন আজকে বড্ড ছোট, একটু কি বড় হতে পারতো না রাস্তাটা মা? কি বলি বলো। মাকে নিয়ে চলেছি গঙ্গার ঘাটের উদ্দেশ্যে। সবাই চলেছি পায়ে পায়ে, মা যে আগে যায়, কিন্তু কি করব, মাকে ছেড়ে যেতে যে কারোর মন চাইছে না। কি করব আমরা, যেতে তো হবেই। আর বছর গুনছি, চোখের জলে মাকে বিদায় জানাচ্ছি, মনে মনে ভাবছি আবার তো মা আসবে, সেই আনন্দটাও কিন্তু মনে রয়েছে। কি করব বলো, মিশ্র অনুভূতি, এর যে কোনো ভাষা নেই, কিছুই বলার নেই। শুধু আছে কনকাঞ্জলি যারা চোখের জলে মাকে বিদায় জানানো, আর যে কোনো অনুভূতি নাই। চলে এসেছি গঙ্গার ঘাটে অবশেষে। অবশেষে বলবো কি না জানি না, কেন এত তাড়াতাড়ি এলাম। সাথে মাকে এখন সপ্ত বা সাত পাকে প্রদক্ষিণ করা হচ্ছে। শেষ বিদায়ের ঘন্টা যে বেজে গেছে, আর যে সময় নাই, আর যে বিলম্ব করা যাবে না। দেখেছো গলা ধরে যাচ্ছে, কি বলবো, বলার যে কোনো ভাষা নাই বন্ধু, কোনো ভাষা নাই। অদ্ভুত সে অনুভূতি। দাদাও যাচ্ছে পেছন পেছন মায়ের ঘট নিয়ে সামনের দিকে, দিদিরাও এগিয়ে গেছে, বৌদি সবাই আমরা এগিয়ে চলেছি সেই ক্ষণের। ক্ষণ তো এসেই গেল গো,
আর একটু কি দেরি হতে পারতো না মা? জয় মা কালী, কালী কালী কালিকা। মাগো, আসছে বছর আবার হবে, বছর বছর হবে। কালী মা আবার এসো মা। বলো কালী মা কি চায়? হয়ে গেল বিসর্জন, এবার তো আবার একটা বছরের অপেক্ষা। সবাই আমরা শান্তির জল নিয়ে এবার যে ঘরের মেয়ের ঘরে ফেলার পালা। কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অন্তত একটা লাইক করো মায়ের জন্য, কমেন্টে জানিও তোমাদের অনুভূতিটা, শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পেতে এরকম অদ্ভুত চমকদার অনুভূতিতে। আর ভিডিওটা বড় করছি না, অনুভূতি যে আর চাইছে না কিছু, সব অনুভূতি যেন মাই নিয়ে এখন চলে গেল, আর আমরা এক বছরের অপেক্ষা। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে, শ্যামা মা কি আমার কালো।